এগুলা কোম্পানির জায়গা এই লেভেল না, অনেক উপরে। কোম্পানি ইলেকট্রিক্যাল কার বানাচ্ছে, কোম্পানি অর্ডার পাচ্ছে বড় বড়, তাহলে এগুলা কোম্পানির এই প্রাইসটা যদি 2, 3, 4 বছর পরে দেখেন অনেক ছোট্ট প্রাইস মনে হবে। ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের আলোচনা হচ্ছে কিছুদিন ধরে মার্কেটে কারেকশন হচ্ছে। যদি আমরা গত এক সপ্তাহের কারেকশনটা দেখি, নিফটির সাথে নিফটি নেক্সট 50, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এই সবগুলা ইন্ডেক্সেই যদি আমরা নজর দিই তাহলে দেখা যায় যে 6 to 7% কারেকশন হয়েছে গত এক সপ্তাহের মাঝে। তো যদি ইন্ডেক্স 6 to 7% কারেকশন হয় তাহলে সেই ইন্ডেক্সে থাকা অনেকগুলা কোম্পানি কিন্তু অনেক বেশি কারেকশন হয়। তো সেই কোম্পানিগুলাকে যদি আমরা অ্যানালিসিস করে ইনভেস্ট করতে পারি সঠিক সময় মতে, তাহলে লং টার্মে অনেক বেনিফিশিয়াল হতে পারে সেই ইনভেস্টমেন্টটা। এখন আলোচনা হচ্ছে অনেকগুলো স্টকের মাঝে আমরা ভালো ভালো শেয়ার কিভাবে দেখবো আর বেছে নিব। চলুন আজকের ভিডিওতে কয়েকটা ভালো কোম্পানি দেখবো আমরা। এই কোম্পানিগুলার প্রাইস বর্তমান সময়ে অনেক নিচে আছে, আর কোম্পানিগুলার বিজনেস মডেল, তারপরে সেলস, প্রফিট সবগুলা ঠিক আছে, কিন্তু মার্কেট কারেকশন হচ্ছে, তার কারণে এই কোম্পানিগুলাও নিচে আসছে বর্তমান সময়ে। তো এই নিচে থাকা অবস্থায় যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে মার্কেট ঠিকঠাক হয়ে গেলে দেখবেন এগুলা কোম্পানি অনেক উপরে থাকবে। এগুলা কোম্পানির জায়গা কিন্তু কেটে না। এই জায়গায় আসার কারণ কি? পুরোটা মার্কেটেই কারেকশন হচ্ছে, সবগুলা ইন্ডেক্সই নিচে আসছে, এই জন্য এগুলা কোম্পানি কিন্তু নিচে আসছে। গত এক বছর ধরে যদি আমরা দেখি এক বছরের ডেটা, তাহলে দেখা যায় নিফটি নেক্সট 50, মিড ক্যাপ সবগুলা ইন্ডেক্সের কিন্তু ভালো একটা রিটার্ন আসছে না। এর কারণে অনেকগুলা ভালো ভালো কোম্পানিতে যদি আমরা নজর দিই দেখা যায় যে তারা রিটার্নটাও কিন্তু ভালো আসছে না। সেলস ঠিক আছে, কোম্পানির বিজনেস ঠিক আছে, প্রফিট ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তারপরেও কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসটা উপরে না গিয়ে নিচে আসছে, কারণ পুরোটা মার্কেটে এইভাবে চলতেছে। তো চলুন কয়েকটা কোম্পানির বিষয়ে অ্যানালিসিস করব, দেখব। এই জায়গায় আমি সবের প্রথমে একটা ব্রোকার কোম্পানি নিয়ে নিলাম, অনেক ফেমাস বর্তমান সময়ে এই ব্রোকারটা বা এই মিউচুয়াল ফান্ড কোম্পানিটা, মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এই কোম্পানি। তো শেয়ার প্রাইস বর্তমান 878 রুপিস আছে প্রাইস। যদি আমরা পিটা দেখি, প্রাইস টু আর্নিং, এই মতিলাল ওসওয়ালের, তাহলে পি হাই দেখা যাচ্ছে বর্তমান সময়ে। 5 ইয়ারের দেখলে, 3 ইয়ারের দেখলে, 1 ইয়ারের দেখলে সবগুলা টাইম ফ্রেমের মধ্যে কিন্তু হাই দেখা যাচ্ছে। 1 ইয়ারের যদি দেখি তাহলে মিডিয়াম পির আশেপাশে আছে, তো পি লেভেলে কিন্তু হাই আছে। আর যদি আমরা প্রাইসটা দেখি এই কোম্পানির, তাহলে প্রাইসটা দেখুন, একটা সাপোর্ট লেভেল ছিল 900 অনেকবার প্রাইসটা এসেছে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে গিয়েছে, আরেকবার এসেছে আবার উপরে গিয়েছে। তো সেই সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে আসতেছে। নেক্সট সাপোর্ট এই জায়গায় 800 আছে, তো 800 হলো নেক্সট সাপোর্ট। তো যদি আপনি এই কোম্পানিতে এন্ট্রি করতে চান তাহলে দেখবেন যে সাপোর্ট 800 আছে, এর আশেপাশে এন্ট্রি করার জন্য রেডি থাকতে পারেন। আর যদি অল্প অল্প করে এন্ট্রি করেন তাহলে কোনো প্রবলেম নেই, যদি লং টার্মে টার্গেট থাকে আপনার। কয়েকদিনের টার্গেট নিয়ে মার্কেটে ইনভেস্ট করতে লাগে না, কারণ ভলিটাইল মার্কেট বর্তমান সময়ে। যদি ভালো পর্যায়ে থাকে মার্কেট, আপ ট্রেন্ডে থাকে, তাহলে সেই সময়ে যে কোনো শেয়ারে ইনভেস্ট করে দিবেন, দেখবেন যে আপনার প্রফিট হবে। কিন্তু বর্তমান সময়ে ভলিটাইল মার্কেট, এই মার্কেটে যদি এন্ট্রি করেন দেখে শুনে এন্ট্রি করবেন। সাপোর্ট লেভেল 800 আছে, আপনি যদি অ্যাড করতে চান আপনার পোর্টফোলিওতে অল্প 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 করে অ্যাড করবেন, একটা জায়গায় কিন্তু পুরোটা টাকা ব্লক করবেন না, মনে রাখবেন। তো যদি আমরা নিচে গিয়ে দেখি কোম্পানির সেলস সুন্দর হিসাবে বাড়তেছে, সবগুলা টাইম ফ্রেমের মাঝে যদি দেখি আমরা সেলস বাড়তেছে, প্রফিট দেখলেও কোম্পানির ধামাকা প্রফিট, সবগুলা কোয়ার্টারে কিন্তু প্রফিট বাড়তেছে, কোনো প্রবলেম নাই কোম্পানির মাঝে, সেলস প্রফিট সব ঠিক আছে। যদি আমরা এই জায়গা দেখি কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছর, 5 বছর, 3 বছর, 1 বছরের সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু অনেক ধামাকা সেলস। যদি আমরা দেখি প্রফিট গ্রোথ ধামাকা আছে, সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু 42%, 10 বছরের মাঝে, 5 বছরের মাঝে 53, 3 বছরের মাঝে 22, 1 বছরের মাঝে 134% প্রফিট গ্রোথ হয়েছে এই কোম্পানির। এই কোম্পানির মেইন বিজনেস যেটা মিউচুয়াল ফান্ডের বিজনেস, এমসি বিজনেস। তো মিউচুয়াল ফান্ডের মাঝে অনেক টাকা বিজনেস হচ্ছে এই কোম্পানি, সেই জন্য সেলস আর প্রফিটের মাঝে অনেক ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে। আর শেয়ার প্রাইস দেখলেও কিন্তু অনেক উপরে আছে, 10 বছরের মাঝে 28% বেড়েছে শেয়ার প্রাইস, 5 বছরের মাঝে 32%, 3 বছরের মাঝে 54%, 1 বছরের মাঝে 126%। তো শেয়ার প্রাইসও অনেক কিন্তু বেড়েছে। তো যদি আপনি ইনভেস্ট করতে চান লং টার্মের জন্য, যদি প্ল্যানিং থাকে তাহলে কোনো প্রবলেম নাই। শর্ট টার্ম প্ল্যানিং এ যদি ইনভেস্ট করেন
লেস দেন 1 ইয়ারের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে সাবধানে ইনভেস্ট করতে লাগবে, আপনার লেভেলগুলো দেখে ইনভেস্ট করতে লাগবে। যে জায়গায় নাকি সাপোর্ট আছে 800 তার আশেপাশে কিন্তু এন্ট্রি করতে লাগবে। আর যদি এই সাপোর্টও ব্রেক করে যায় তাহলে কিন্তু 700 এর আশেপাশে সাপোর্ট আছে আরেকটা। তো যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন অনেক সাবধানে করতে লাগবে, অল্প অল্প করে ইনভেস্ট করবেন। লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন কোনো প্রবলেম নাই, কোম্পানি ভালো, ইনভেস্ট করতে পারেন। তারপর আরেকটা সুন্দর কোম্পানি জেনসল ইঞ্জিনিয়ারিং এলটিডি, এই কোম্পানির বিষয়ে অনেকে আলোচনা করছে না বর্তমান সময়ে, কারণ এই কোম্পানি হাই মেরেছিল এই জায়গা 1331 2024 ফেব্রুয়ারি মাসে, তারপর থেকে কারেকশন হয়ে 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 একদম অল টাইম ল এই জায়গা 753 এই জায়গা এসেছে। তো অনেক কারেকশন হচ্ছে, একদিকে মার্কেট নিচের দিকে আসছে, এই কারণে কিন্তু বর্তমান সময়ে এই কোম্পানির বিষয়ে আলোচনা হচ্ছে না। কারণ কি একদিকে নিচে আসার কারণ হলো পুরোটা মার্কেটে নিচে আসছে অনেকদিন ধরে স্টক মার্কেট, সেই জন্য এই মার্কেটও নিচে আসছে। কোম্পানির মাঝে কোনো প্রবলেম নাই, সেলস বাড়তেছে, কোম্পানির প্রফিট বাড়তেছে, কোম্পানির ফিউচারের অর্ডার অনেকগুলা বড় বড় অর্ডার কোম্পানি পাচ্ছে। যদি আমরা একদম নিচে যাই গিয়ে দেখুন এই জায়গা 6 জানুয়ারি 2025 নিউজ, জেনসল সিকিউরড অ্যান অর্ডার অফ রিচ 1061 করোড়। তো এই কয়েকদিন আগের নিউজ, গত সপ্তাহ নিউজ, 1061 করোড় টাকার অর্ডার পেয়েছে কোম্পানি। তো যদি আমরা আরো নিচে দেখি, ইনভাইটেশন টু এক্সপিরিয়েন্স দ্য ফার্স্ট এভার শোকেস অফ জেনসল ইভি কার এট ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025। তো কোম্পানি একটা ইলেকট্রিক্যাল কার বানাইছে, ইভি কার বানাইছে। তারপর যদি আরেকটা অর্ডার দেখি আমরা এই জায়গায়, জেনসল ইজ অর্ডার্ড অ্যান অর্ডার অফ রিচ 897 করোড় ফ্রম এনটিপিসি। তো অর্ডার কোম্পানি লাগাতার অর্ডার পাচ্ছে। যদি এই নিউজটা দেখি আমরা 26 ডিসেম্বর 2024, তো কয়েকদিন আগে নিউজ। তো কোম্পানির মাঝে কোনো প্রবলেম নাই, সেলস বাড়তেছে, প্রফিট বাড়তেছে। এই জায়গায় দেখুন সেলস টাইম টু টাইম, 5 বছরের সেলস 63%, 3 বছরের সেলস 147%, আর গত 1 বছরের 100% সেলস বাড়ছে। আর যদি প্রফিট দেখি তাহলে দেখুন ধামাকা প্রফিট, কোম্পানির সেলস বাড়তেছে, প্রফিট বাড়তেছে, তার সাথে সাথে ভবিষ্যতের জন্য কোম্পানি কিন্তু অনেকগুলা কোম্পানি থেকে অনেক বড় বড় অর্ডার পাচ্ছে। তো কোম্পানির মাঝে কোনো ধরনের প্রবলেম নাই, মার্কেটে নেগেটিভিটি আছে, সেই জন্য এই কোম্পানি কিছুদিন ধরে কারেকশনে নিচের দিকে আসছে। তো এগুলা কোম্পানিতে যদি সঠিক সময়ে, বর্তমান সময়ে যদি অল্প 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 যদি অ্যাড করতে পারেন পোর্টফোলিওতে, তাহলে ভবিষ্যতে কিন্তু এগুলা কোম্পানির জায়গা এই লেভেল না, অনেক উপরে। কোম্পানি ইলেকট্রিক্যাল কার বানাচ্ছে, কোম্পানি অর্ডার পাচ্ছে বড় বড়, তাহলে এগুলা কোম্পানির এই প্রাইসটা যদি 2-3-4 বছর পরে দেখেন অনেক ছোট্ট প্রাইস মনে হবে। তো যদি আপনি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান তাহলে অ্যাড করতে পারেন। তারপর যদি আমরা একটা গভর্নমেন্ট ব্যাংক দেখি, পাঞ্জাব ব্যাংক, এই ব্যাংকটা আমার অনেক পছন্দের ব্যাংক। তার কারণ হচ্ছে কি, এই ব্যাংকে বর্তমান সময়ে ফোকাস করেছে ছোট্ট ছোট্ট লোনে, যেগুলা নাকি মাইক্রো লোন, এই পার্সোনাল লোন নেয় মানুষে 1,50,000, 70,000, 30,000, 1.5 লাখ, 2 লাখ, এরকম লোন যেগুলা আছে একদম ছোট্ট লেভেলের, এগুলা লোন কিন্তু এই পাঞ্জাব ব্যাংকে অনেক বেশি দিচ্ছে। তার জন্য এই ব্যাংকের যদি আমরা দেখি সেলসটা সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু গভর্নমেন্ট ব্যাংকিং এ এতটুক সেলস টাকা অনেক সুন্দর। তারপর যদি প্রফিট দেখি, দেখুন 10% 10 ইয়ারে, 5% 24 ইয়ারে, 3 ইয়ারের মাঝে যদি দেখি 52%, আর গত 1 বছরের মাঝে প্রফিট গ্রোথটা দেখুন 145%। তো গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকিং এ এরকম গ্রোথ থাকা অনেক বড় বিষয়। যদি আমরা স্টক প্রাইসটা দেখি, 10 বছরের মাঝে 7% মাইনাসে আছে, 5 বছরের মাঝে অনলি 9% ইনক্রিজ হয়েছে শেয়ার প্রাইস, কিন্তু গত 3 বছরের মাঝে 35% বেড়েছে, আর গত 1 বছরের মাঝে অনলি 1%। যদি স্টক প্রাইসটা দেখি বর্তমান সময়ে কিন্তু অনেক নিচে আছে, আর এই কোম্পানির বিজনেসটাও কিন্তু অনেক সুন্দর হিসাবে চলতেছে। আমরা দেখেছি সেলস বাড়তেছে, প্রফিট বাড়তেছে। গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকে এতটুক সেলস প্রফিট থাকা অনেক বড় বিষয়। যদি শেয়ার প্রাইসটা দেখি, এই জায়গায় হাই মেরেছিল গত 1 বছরের মাঝে 141 এপ্রিল 2024, তারপর থেকে কারেকশন হয়ে একদিকে কারেকশন হচ্ছে, আর বর্তমান সময় একদম ল লেভেলে আছে 98 রুপিস। যদি আমরা সাপোর্ট দেখি, এই জায়গায় 94, 90-র আশেপাশে সাপোর্ট আছে। তো যদি এই সাপোর্ট নিয়ে উপরে যায় তাহলে আমার মনে হয় আরো অনেক উপরে যাবে। আর যদি মার্কেটে বর্তমান সময় নেগেটিভিটি আছে, এই নেগেটিভিটি শেষ হয়ে যায়, তাহলে এগুলা কোম্পানির জায়গা কিন্তু অনেক উপরে। তারপর আরেকটা যদি গভর্নমেন্ট ব্যাংক দেখি আমি, অনেক সুন্দর ব্যাংক, এই ব্যাংকিংটার নাম হলো কানাড়া ব্যাংক। তো কানাড়া ব্যাংকের যদি আমরা দেখি বর্তমান সময় পি অনেক নিচে আছে, আর প্রাইসটা যদি দেখি গত 1 বছরের মাঝে হাই মেরেছিল এই জায়গা 125 রুপিস, তারপর থেকে একদিকে কারেকশন হচ্ছে। তো এই ব্যাংকটা একদিকে নিচে আসার কারণ কি,
কারণ হলো পুরোটা স্টক মার্কেটই নিচে আসছে, যতগুলা গভর্নমেন্ট ব্যাংক আছে সবগুলা ব্যাংকই নিচে আসছে, মার্কেটে নেগেটিভিটি আছে। এই জন্য মার্কেটকে ফলো করছে এই কোম্পানির প্রাইস, কানাড়া ব্যাংকের প্রাইস। যদি আমরা কোম্পানির বিজনেস দেখি তাহলে বিজনেস সুন্দর হিসাবে চলতেছে, কোনো প্রবলেম নাই, সেলস টাইম টু টাইম বাড়তেছে। বর্তমান সময় হাইয়েস্ট এভার সেলস আছে এই জায়গায় দেখুন। তারপর যদি প্রফিট দেখি, হাইয়েস্ট এভার প্রফিট 42,000। তাহলে কোম্পানির মাঝে কোনো প্রবলেম নাই। এই জায়গায় সেলস যদি দেখি আমরা, কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরের মাঝে 11%, 5 বছরের মাঝে 18%, 3 বছরের মাঝে 16%, গত 1 বছরের মাঝে 18%। আর যদি প্রফিট গ্রোথ দেখি 19%, 10 ইয়ারের মাঝে, 5 ইয়ারের মাঝে 91%, 3 ইয়ারের মাঝে 75% প্রফিট গ্রোথ, আর 1 বছরের মাঝে 15%। এরকম প্রফিট গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকিং এ থাকা এটা অনেক বড় কথা। কারণ গভর্নমেন্ট সেক্টরের যতগুলা ব্যাংকিং আছে, ব্যাংক আছে, সবগুলার কিন্তু দেখবেন একদম কম থাকে, 10, 11, 12% প্রফিট যেটা থাকে। তো এই জায়গায় দেখুন 19%, 91%, 75%, 15%, তাহলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু শানদার প্রফিটেবিলিটি আছে, এই কোম্পানির প্রফিট আছে। যদি আমরা স্টক প্রাইস দেখি, গত 1 বছরের মাঝে 0% রিটার্ন দিয়েছে এই স্টকটা, 0% ইনক্রিজ হয়েছে, মানে বাড়েও নাই কমেও নাই। 3 বছরের মাঝে 27% বেড়েছে, 5 বছরের মাঝে 17% বেড়েছে, 10 বছরের মাঝে 0%। তাহলে যদি আমরা দেখি এই কোম্পানির শেয়ার প্রাইসটা গত 1 বছরের মাঝে 0% ইনক্রিজ হয়েছে, প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, তারপরেও কিন্তু 0% বেড়েছে। তার কারণ পুরোটা স্টক মার্কেটে কিন্তু নেগেটিভিটি আছে, এই কারণে শেয়ারটা কিন্তু উপরে যায়নি। তো এরকম কোম্পানিতে যদি বর্তমান সময়ে যদি ইনভেস্ট করতে পারেন, ভবিষ্যতে কিন্তু এগুলা কোম্পানির জায়গা অনেক উপরে। বর্তমান সময়ে পুরোটা স্টক মার্কেটই নেগেটিভিটি চলছে। রিলায়েন্স এত বড় এত সুন্দর কোম্পানি, ভারতের টপ কোম্পানি, এই কোম্পানিও যদি আমরা দেখি অনেক নিচের লেভেলে আছে বর্তমান সময়ে। তার কারণ কি? রিলায়েন্স কোম্পানি কি বরবাদ হয়ে গেছে? না, রিলায়েন্স কোম্পানিটা ভালো। বর্তমান সময়ে পুরোটা মার্কেটই নেগেটিভিটি চলছে, অনেকগুলা ফ্যাক্টর আছে এর মধ্যে। তো সেইগুলা কারণে তো সেই মার্কেটকে ফলো করছে এই কোম্পানিগুলা। কোম্পানির মাঝে কোনো প্রবলেম নাই, যতগুলা কোম্পানি ডিসকাস করেছি সবগুলা কোম্পানি ভালো, ফান্ডামেন্টালি ভালো, বিজনেস মডেলও ভালো, সেলসও ভালো, প্রফিটও ভালো। যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান, লং টার্মের জন্য যদি ইনভেস্ট করতে চান, করতে পারেন। আর আজকের দিনে প্রাইসগুলা কিন্তু 2, 4, 5 বছর পরে কিন্তু অনেক ছোট্ট লেভেলের প্রাইস মনে হবে, কারণ কোম্পানিগুলা ভালো। এগুলা কোম্পানির জায়গা কিন্তু এই জায়গা না। তো যদি এই কোম্পানিগুলাতে ইনভেস্ট করতে চান, ডাইরেক্ট আমার কথাই ইনভেস্ট করবেন না, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে আপনার রিস্ক কতটুকু আছে, ক্যাপাসিটি কতটুকু আছে, সেই হিসাবে ইনভেস্ট করবেন। ধন্যবাদ।